আমি মনে করেন তোমার আবার বেকারতা বাড়লো কিনা। না না, তো ক্লাস যতই থাকবে সপ্তাহে একদিন এটা ক্লাস না, সেটা হাত দিই না, তাহলে আর সমস্যা হবে না। আমি হাত দিচ্ছি। আমি আসবো, কোনো অসুবিধা করা হবে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় আছে অর্থনীতি প্রথম পত্রের উপযোগ, দ্বিতীয় অধ্যায় উপযোগ। উপযোগ বলতে সাধারণত আমরা কোনো কিছুর উপকারিতাকেই বুঝে থাকি, কিন্তু আসলে অর্থনীতি উপযোগ বলতে শুধু উপকারিতাকেই বোঝায়, উপকারিতাও উপযোগ। তবে উপযোগ বলতে কোনো বস্তুর ভিতরে মানুষের অভাব মোচন করার বিশেষ গুণ বা যে ক্ষমতা, সেটাকে বলা হবে উপযোগ। উপযোগ শুধু উপকার করলে উপযোগ হয় না, অপকার করে বা ক্ষতি করে এমন জিনিসও মানুষের অভাব পূরণ করে, যেমন মদ, গাঁজা, আফিম, হেরোইন, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এগুলো মানুষের ক্ষতি করে, তারপরেও মানুষ ভোগ করে। কেন ভোগ করে? এই কারণে তাদের অভাব পূরণ করে। যারা নেশাখোর, নেশা তাদের কিন্তু একটা অভাব। যেমন যারা বিভিন্ন ধরনের নেশা করে, তারা যদি নেশাদার দ্রব্য ভোগ না করতে, তারা পাগলের মতো হয়ে যায়, তাহলে নিশ্চয়ই তাদের অভাব পূরণ করে। তাহলে কোনো দ্রব্য মানুষ এসে ভালো হোক মন্দ হোক, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এগুলো প্রশ্নে উপযোগ নীরব। এটা নিরপেক্ষভাবে এটা বিশ্লেষণ করে যে উপযোগ মানে মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকেই বলা হবে উপযোগ। যেটা মানুষের শুধুমাত্র যে কোনো জিনিস, সে ভালো হোক আর মন্দ হোক, অভাব পূরণ করতে পারলে বুঝতে হবে উপযোগ। মেয়ার্স বলেছেন যে অর্থনৈতিক উপযোগ বলতে কোনো দ্রব্যের মানুষের অভাব মেটাবার যে ক্ষমতা, সেটাকে বলা হবে উপযোগ। তাহলে উপযোগ সম্পর্কে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, মানুষের অভাব পূরণ করার ক্ষমতা, কোনো দ্রব্যের ভিতরে বা বস্তুর ভিতরে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটাকেই বলা হবে উপযোগ। উপযোগ কতগুলো বৈশিষ্ট্য। উপযোগ কিন্তু একটা মনোগত ধারণা, মানসিক বিষয়। মনে করো শীতকালে তোমার অনেক দূর থেকে দুইজন যাত্রী মোটরসাইকেল আরোহী, তারা এসে কালীগঞ্জ থামলো। মনে করো কুষ্টিয়া থেকে আসলো, অনেক রাত্রে ঠান্ডা, স্ট্যান্ডে এসে 2 কাপ চা খেলে দুইজন, যে শরীরটা ঠান্ডা, শীতে কনকন করছে, একটু চা খেয়ে শরীরটা একটু ওয়ার্ম আপ করে নি বা গরম করে নি। তখন একজনের খুব চায়ের নেশা, আরেকজন জীবনে মনে করো চা খায়নি, খালি 2-1 দিন খেয়েছে। খাওয়ার পরে যার চায়ের নেশা সে খাচ্ছে আর বলছে খুব শান্তি পাচ্ছি, শরীরটা একটু ওয়ার্ম আপ হচ্ছে, গরম হচ্ছে, ভালো লাগছে। আর যে চা খায়নি কোনো, সে মুখে একবারে ঢেলে গেছে, মুখ পুড়ে গেছে, চার কাপ হাতের থেকে পড়ে কাপ ভেঙে গেছে। তাহলে আমরা ধরে নেব প্রতি কাপ চায়ের দাম হচ্ছে 5 টাকা। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যারা ওই চা ভোগ করছে, তারা 5 টাকা সমান উপযোগ পাবে। আসলে বাস্তবে কিন্তু বাস্তবে হচ্ছে কি, যে যে চায়ে অভ্যস্ত তার উপযোগ বেশি পেয়ে তার অভাব পড়ে, কিন্তু চায়ে যে অভ্যস্ত নয়, সে কিন্তু ওই চা খেয়ে উপযোগ হয়। তার সারা রাত তো ঘুমই হবে না, তার মানে সে উপযোগ পায়নি। আমরা ধরে নিই যদিও উপযোগটা অর্থের মাধ্যমে পরিমাপ করি, উপযোগ পরিমাপ করে একক হচ্ছে ইউটিল। উপযোগটা আসলে মনোগত বিষয়। যেমন চায়ের উদাহরণ দিলাম, এখান থেকে বুঝতে হচ্ছে যে চা খেয়ে অভ্যস্ত, সে খুব ভালো তৃপ্তি পেলো, সে 5 টাকা বেশি উপযোগ করলো। আর যে চায় অভ্যস্ত না, সে মুখ পুড়িয়ে ফেললো, গ্লাস ভেঙে দিল, পড়ে গেল হাতের থেকে, সে কিন্তু উপযোগ পেলেন না, বরঞ্চ তার মুখ পুড়িয়ে গেল, আরো সারতে 1 দিন সময় লাগবে। তাহলে আমরা তো বলি উপযোগ মনোগত ধারণা। এটা আসলে এটা দিয়ে আমরা অর্থের মাধ্যমে সঠিক বিচার করব। আর এটা দ্বিতীয় হচ্ছে অর্থ, ওই উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, যেটা আমরা বুঝতে পারছো স্টুডেন্ট? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা হলে প্রশ্ন করবা, ঠিক আছে? আচ্ছা, উপযোগটা আমরা পরিমাপের একক হচ্ছে অর্থ। উপযোগকে আমরা অর্থের সাহায্যে পরিমাপ করি, যদিও সঠিকভাবে হয় না, তবে উপযোগ ঈর্ষা ছাড়া অন্য কোনো
মানদণ্ড নয় বা ইউটিল। যেমন একটা কলম আমরা লিখি, কলমের দাম একটা বল পেন 5 টাকা, আমরা ধরে নেবো সেটার থেকে 5 টাকা সমান উপযোগ, 5 টাকা 7 টাকা 8 টাকা চাইলে খেতে হবে। আবার 10 টাকার কলম আমরা কিনবো, 20 টাকার কলমও কিনবো, কিন্তু যে যতটুকু উপযোগ পাবে সেইটুকু দাম দিতে রাজি থাকবে। তাহলে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ। আচ্ছা, উপযোগ স্থানকাল পাত্রে ভেদে এর ভিন্নতা থাকে। যেমন শীতকালে আমরা গরম কাপড়ের উপযোগ বেশি পাই, যেমন লেপ, কাঁথা, তোশক, সোয়েটার, সোয়েটার, চাদর, এগুলোর থেকে বেশি ব্যবহার করি, উপযোগ পাই না শীতকালে। কিন্তু গরমকালে তো এগুলো ব্যবহার করি না, করি না, কারণ শীতকালে আমাদের উপযোগ মানে শীতকালে তো আমাদের গরম করার জন্য এগুলো ব্যবহার করি, আর গরমকালে আমরা শর্ট পোশাক পরি যাতে বাতাস লাগে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ক্লাস শুরু হলে তখন তো সরাসরি দেখা হবে। অর্থনীতি খুব ভালো সাবজেক্ট, মজার সাবজেক্ট, কিন্তু এটা ভবিষ্যতেও কাজে লাগবে। যখন অনার্স পড়বো তখন হচ্ছে এটাকে নন মেজর হিসেবে বাধ্যতামূলক থাকবে, এটা লাগবে। যাক, স্থানকাল পত্রভেদে এর ভিন্নতা থাকে। আর উপযোগ হচ্ছে নিরপেক্ষ বিষয়, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, কিন্তু উপযোগ নির্ণয় করে, নির্ধারণ করে। আগেই বলেছি যে ভালো হোক মন্দ হোক খারাপ হোক, যে কোনো দ্রব্যের ভিতরে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটাকেই বলা হবে উপযোগ। তাহলে উপযোগ বলতে আমরা সর্বশেষ বলতে পারি কোনো দ্রব্যের ভিতরে মানুষের অভাব পোষণ করার যে বিশেষ গুণ বা ক্ষমতা, সেটা হচ্ছে উপযোগ। আচ্ছা, এখন উপযোগ 2 প্রকার। আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ড দেখা যায়? জি স্যার। উপযোগ 2 প্রকার। স্যার দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি, উপযোগের ইংরেজি ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটি। মোট উপযোগ হচ্ছে একটা নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি একটা দ্রব্যকে বিভিন্ন ভোগ করলো, তার থেকে বিভিন্ন রকম উপযোগ পাওয়া যাবে, তার সমষ্টিটা হচ্ছে। যেমন মনে করো পাঁচটা কমলা লেবু ভোগ করো, তাহলে প্রথম কমলা থেকে সে কমলা থেকে কম পাবে। ব্যাখ্যা হচ্ছে কোনো ব্যক্তির মনে করো প্রবল সে কমলা খাওয়ার জন্য খুব ব্যাধি ব্যাকুল হয়ে পড়েছে, তখন প্রথম কমলা খেয়ে তার কিছুটা হলেও উপযোগ নিঃশেষ হবে বা পূরণ হবে। এই জন্য সে কমলা লেবুর থেকে কম পাবে। এইভাবে সে যতই কমলা ভোগ করতে থাকবে, তার ভোগের আকাঙ্ক্ষা কমতে কমতে এক সময় নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ তারপরে সে ভোগ করতে, যখন তার উপযোগ নিঃশেষ হয়ে যাবে, অপূরণ হয়ে যাবে, তখন সে কিন্তু আর ভোগ করবে। কয়টা লেবু সে ভোগ করলো? 3টে, 1 2 3। মোট কত হলো? প্রথমটাকে 10, দ্বিতীয়টাকে 18, 24। মোট হচ্ছে 24 টাকা। টোটাল ইউটিলিটি total utility 1, MU 2, অর্থাৎ সে 3টে ভোগ করেছে। প্রথম কমলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি 1, প্রথমটা 10 টাকা। টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। মোট উপযোগ বুঝতে পেরেছো? একজন ব্যক্তি বা ভোক্তা বা ক্রেতা একটি নির্দিষ্ট সময় একই দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, বিভিন্ন একক থেকে বিভিন্ন রকম উপযোগ পায়,
এদের যে যোগফল বা সমষ্টি সেটাকে বলা হবে মোট উপযোগ, যেটা এই যে বোর্ডে দেখা যাচ্ছে 24টা। বোঝা গেল? প্রান্তিক উপযোগ, 2 নম্বর যেটা দেখাবো। মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। প্রান্ত মানে কি? শেষ। প্রান্ত মানে শেষ। কোন দ্রব্যে কোন ব্যক্তি একটা নির্দিষ্ট সময় একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে এবং সর্বশেষ একক থেকে যে উপযোগ পায় তাকে বলা হবে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। যেমন এখানে দেখা যাচ্ছে তোমার ভোগ করতে 3 থেকে তৃতীয়টাই শেষ, তাহলে এটা প্রান্তিক ভোগ্য পণ্য বদল। এটা থেকে উপযোগ প্রাইস কত? 6 টাকা। 6 টাকা হচ্ছে প্রান্তিক উপযোগ। 6 টাকা হচ্ছে সর্বশেষ। সে যে 10টা ভোগ করে দশম একক থেকে যে উপযোগ পাবে সেটা হচ্ছে প্রান্তিক। আর কেউ যদি একটা ভোগ করে তাহলে প্রান্তিক। একের কথা গড়দায় শেষ হতো। অতএব একটা ভোগ করলে একটাই ভোগ করে 10 টাকা, তাহলে মোট উপযোগ 10 টাকা, উপযোগ। এখন আমি এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। ডেল টি ইউ ওয়াই ডেল টি ইউ হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। কিছু বুঝতে না পারলে হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো? কিছু বলছো? না স্যার। এই যে ত্রিভুজের মধ্যে একটা আছে ডেল, ডেল মানে পরিবর্তন। ডেল কিউ মানে মোট উপযোগের পরিবর্তন, মোট ভোগের পরিবর্তন হচ্ছে এই যে ডেল কিউ। এখানে মোট হয়েছে 24 আর দুটো ভোগ কত হয়েছে? 10 18। 24 টা 18 বাদ দিলে কত হয়? 6। ভোগের পরিবর্তন 3 থেকে 2টো বাদ দিলে কত হয়? 1। এইটা এখানে 6, এখানে 6। মোট উপযোগের পরিবর্তন ভাগ মোট ভোগের পরিবর্তন, এটাতে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ বুঝতে হতো বলতে পারে আমরা সংক্ষেপে যে কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট সময় একই দ্রব্য ভোগ করলে কোনো দ্রব্যের সর্বশেষ একক থেকে যে আমরা উপযোগ পাবো সেটাকে বলা হবে মোট উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা তাহলে মোট উপযোগ যদি বুঝতে পারো আর প্রান্তিক উপযোগ বুঝতে পারো, পার্থক্য সহজেই করতে পারো। মোট উপযোগ হচ্ছে সংখ্যাগত পার্থক্য। প্রথম হচ্ছে একটি নির্দিষ্ট সময় একই দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে বিভিন্ন রকম উপযোগ পাওয়া যায় তাদের সমষ্টি বা যোগফলকে বলা হবে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে সর্বশেষ একক থেকে যে উপযোগটা পাওয়া যায় তাকে বলা হবে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ বাড়তে থাকে কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকে। এই দেখো মোট উপযোগ 10 আর 18 আর 24 এইভাবে যত ভোগ করে মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ প্রথম হচ্ছে 10, তারপরে 8, তারপরে 6। মোট উপযোগ যতই ভোগ করবো ততই বাড়বে, প্রান্তিক উপযোগ কমবে। প্রান্তিক উপযোগ কমতে কমতে 100 হবে। এভাবে কমতে কমতে প্রান্তিক 100 হবে। সে আর ভোগ করতে চাইবে না, কারণ তার অভাব পূরণ হয়ে যাবে। যখন 0 হবে তখন মোট উপযোগ হয়ে যাবে সর্বাধিক, সর্বোচ্চ। যখন প্রান্তিক উপযোগ 0 হবে ব্যবহার করতে করতে তখন মোট উপযোগ হবে সর্বোচ্চ, সর্বাধিক বা সর্বোচ্চ। এরপরেও যদি সেই ব্যক্তি ভোগ করে তাহলে প্রান্তিক হয়ে যাবে ঋণাত্মক, নেগেটিভ, বিয়োগ বোধক। অর্থাৎ সে আর কোনো উপযোগ পাবে না, উপযোগ লস হবে। যেমন মনে করো একজন ব্যক্তি কমলা খাওয়ার জন্য খুব আহতাশ করছে, তার এত কমলা খাওয়ার অভাব হয়েছে, সে কমলা খাওয়ার মনে হচ্ছে এক কমলা খেয়ে ফেলে, এরকম একটা ভাব দেখো, খাওয়া করছে খাওয়ার জন্য। এখন তো প্রথমটা খাওয়ানো
খুশি ভরে খেলো, দ্বিতীয়টা খেলো খুশি ভরে, তারপর তৃতীয়টা একটু কম খুশি ভরে, খেতে খেতে মনে করো 5টা কমলা খেলো। 5টা খাওয়ার পর, কমলা খাওয়ার পর আমি মাছ চাচ্ছি আর খাবো, তার মানে তার অভাব শেষ হয়ে গেছে। এর পরেও যদি খাওয়ানো হয় তার জোর করে, তাই কি করবে? বমি করে দেবে না? অর্থাৎ তার ঋণাত্মক হয়ে যাবে। এই পর্যন্ত ঘুরে গেল, যাওয়ার পর সে আর খাদ্য চায় না, খাওয়ালে বমি করবে। অর্থাৎ তার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়, মোট উপযোগও তখন কমতে থাকে। একটা জিনিস মনে রাখবো, যখন প্রান্তিক উপযোগ শূন্য তখন মোট উপযোগ সর্বোচ্চ। যখন এরপরেও যদি প্রান্তিক উপযোগ, যখন এরপরেও যদি ভোগ করা হয় শূন্য হওয়ার পরে প্রান্তিক উপযোগ, তাহলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এই হচ্ছে না, সময় আছে না, সময় আছে, কয় মিনিট আছে? আচ্ছা, তাহলে আমি সময় চালাচল করে শুরু করছি। আচ্ছা, এখন আমি আলোচনা করবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। আমরা জানি মানুষের অভাব অসীম, ম্যাডাম পড়িয়েছেন প্রথম অধ্যায়। মানুষের অভাব অসীম, কিন্তু একটা নির্দিষ্ট সময় বিশেষ দ্রব্যের অভাব সসীম। অর্থাৎ মানুষ অনেক সময় অনেক কিছু পেতে চায় বা ভোগ করতে চায়, অভাব বোধ করে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের অভাব আমরা তাকে পূরণ করতে পারি। যে আমরা একটা লোকের মতো আম, জাম, কলা, লিচু, কমলা, আনারস, নাশপাতি, বাদাম অনেক কিছু ইচ্ছে করছে, সবকিছু আমরা একসময় খাওয়াতে পারবো না, কিন্তু একটা দ্রব্য তাকে বা তার উপযোগ নিশ্চিত মানুষের অভাব অসীম, তবে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট অভাব। যেমন মনে কর কোনো ব্যক্তি কমলা লেবু খাওয়ানো হচ্ছে, প্রথম কমলা লেবু খেয়ে যে উপযোগ পেয়েছে, দ্বিতীয়টার থেকে তার থেকে কম পাবে, তৃতীয়টার থেকে আরো কম পাবে, চতুর্থ তার থেকে কম পাবে। এই হয়েছে, যতই বেশি ভোগ করতে থাকবে অধিক ক্রমাগত ভাবে, তত তার ভোগের আকাঙ্ক্ষা আস্তে আস্তে কি হবে? কমে আসবে, এবং সে কম দাম দিতে চাইবে। এই ভোগের এই আকাঙ্ক্ষা হ্রাস পায়, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। অর্থাৎ প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ভোগের এই নিয়মকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। আমি একটা উদাহরণ দিয়ে দেখছি। দ্রব্যের একক বা ভোগের পরিমাণ, এখানে মোট প্রান্তিক উপযোগ। প্রথম কমলা লেবু, প্রথম কমলা সে পেয়েছে 10 টাকা সমান উপযোগ, তাহলে মোট উপযোগ হবে 10 টাকা। প্রথমটা খেয়ে তার অভাব কিন্তু পূরণ হল, সে দ্বিতীয়টা ভোগ করছে, সে 8 টাকা উপযোগ করে, তাহলে মোট কত? প্রথমটা থেকে 10, দ্বিতীয় থেকে 8, মোট কত হলো? 18 টাকা সমান। তার অভাব কিন্তু সে তৃতীয়টা থেকে সে পেল 6 টাকা সমান, তাহলে এইটা দুটো হলো 18 আসছে 24 টাকা সমান। চতুর্থটা ভোগ করে সে পেল মনে করো 4 টাকা সমান, তাহলে 24, এগুলো যোগ করে 24 আছে 28 টাকা সমান। পঞ্চম একক
2 টাকার সমান 28 আর 2 30 ষষ্ঠ শূন্য মানে 30 হবে। এটা কিন্তু সর্বোচ্চ, এটা কিন্তু সর্বোচ্চ। সপ্তম ভোগ করে মাইনাস পাশে বমি করছে মনে করো মাইনাস 30 থেকে -2 হলে 28। দেখো আমি বলছিলাম হবে মোট উদ্যোগ হবে সব থেকে বেশি 30। এরপরেও যদি সে ভোগ করে -2 তাহলে 30 থেকে -2 গেলে কত হয়? 28। এইগুলো যত বেশি ভোগ করবে এরপরে অষ্টম -4 -6 এইভাবে কিন্তু তোমার কি হবে? কমতে থাকবে। এই ভোগের এই নিয়মকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক। বুঝতে পারলে? জি স্যার। তাহলে এটা একটু দেখো, ঠিক আছে? ভালো লাগছে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো না? বই আছে, বইয়ের সাথে ওই মুস্তাফিজুর রহমান সাহেবের বই কিনবা, বইটা ভালো, ওখানে সুন্দর করে দেওয়া, সহজ সহজ দেওয়া আছে। আর চিত্র দিয়ে দেখানোর দরকার ছিল, চিত্রটা দেখাই দিই। প্রথম একক, দ্বিতীয়, প্রথমটা দ্বিতীয় ঘরগুলো সমান, এককগুলো সমান হবে, যেন ঘরগুলো পৃষ্ঠের সমান হবে। প্রথম একক দুই, 4, 6, 8, ভাগগুলো সমান হবে, ডিস্টেন্সটা সমান 2, 4, 6, 8, 10। এইদিকে দেখাচ্ছে আমি প্রান্তিক গোলক ওয়াইকে, এটা আছে দ্রব্যের পরিমাণ বা ভোগের পরিমাণ ওয়েট। এখন দেখো প্রথম কম লাইনে ওয়ে প্রথম এটা ভোগ করে সে পেয়েছে 10 টাকা সমান করে, এটা এ বিন্দু। দ্বিতীয়টা ভোগ করে পেয়েছে 8 টাকা সমান, কমে যাবে। তৃতীয়টা 6 টাকা সমান, চতুর্থটা হচ্ছে 4 টাকা উপলব্ধ, দ্বিতীয়টা থেকে পাচ্ছে 2 টাকা সমান। এটা কিন্তু শূন্য, তার মানে এই রেখার উপরে থাকবে, ওয়েব চক্রের উপরে থাকবে। যদি প্লাস হয় ওয়াই উপরে যাবে, ওয়াই বলে প্রান্তিক গোলক, আর মাইনাস হলে নিচে আসবে। এইখানে একটা এফ তো আছে। এরপরে এই দেখো নিচের দিকে ওয়াই যদি নেগেটিভ হয় নিচের দিকে আসবে, টোটালি 2 হয় আর টোটালি মাইনাস, তার মানে নিচে চলে আসবে। এই এগুলো যোগ করলে আমরা এমইউ রেখা পাবো। এটা হচ্ছে মার্জিনের উচ্চটি রেখা, এটা ডান দিকে নির্ণয় করবো। অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে রেখাটা ডান দিকে নিয়ে, এই যে আমরা যতই ভোগ বাড়াচ্ছি ততই কিন্তু প্রান্তিক গোলক কমে আসছে, এখানে রেখাটা ডান দিকে। এই যে এটা 0, তারপরে আরো যদি ভোগ করে মাইনাস। এই ভোগের এই নিয়মকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক গোলক। আজকে কিছু ওই যে সতর্কতা আছে বা ব্যতিক্রম আছে, একটু দেখে নিয়ে আজকে সময় হবে, আমি দেখাতে পারছি না। এ পর্যন্ত থাক, একটু পড়ো, সামনে ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। বুঝতে পেরেছো?